ডক্টর ইউনূস থাকলে আমার আপনার ক্ষতি কোথায়? এই পদ্ধতিতেই হলো প্রকৃত পদ্ধতি নেতা নির্বাচনের। কালাভদ্রে ব্যক্তির চিন্তা চেতনার কারণে ব্যক্তিটা চেঞ্জ হতে পারে, এটা আলাদা। যে এই ব্যক্তিটা ইসলামী নয়, ইসলামী কাউকে আনবো, এটা জনগণের ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক পতিতালয়ের মহিলা, বেশ্যাখানার মহিলা একটা কূপের কাছে দেখলো তৃষ্ণার্ত কুকুর চতুর্দিকে ঘুরছে অথবা জিহবা বের করে মাটি চাটছে। মহিলা বুঝতে পারলো কুকুরটা পিপাসার্ত। কূপ আছে, বালতি নেই, কূপ আছে, রশি নেই। ওড়না ছিঁড়ে রশি বানালো, পায়ের মোজা রশিতে বেঁধে কূপের মধ্যে নামালো। ওখান থেকে তুলে পানি চিপে কুকুরকে পান করায়। কুকুর যতক্ষণ পান করলো, মহিলা ততক্ষণ পান করালো। এরপর আর পান করতে চাচ্ছে না। বোঝা গেল কুকুরের তৃষ্ণা মিটে গেছে। আল্লাহর নবী বলছেন, এই বেশ্যার মহিলাকে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ ক্ষমা করে দিলেন। আপনি একটা দলিল দেখান, এই তারিখুর, মদখুর, ঘুষখুর, গাঁজাখুর হুজুরের সেবা করলে আপনার জীবনের একটা গুনাহ ক্ষমা হবে, দেখান। আশ্চর্য! আপনি বিশ্বাস করেন কিভাবে ইরাকের বাগদাদ থেকে হযরত শাহ সুফি করম আলী বাঘের পিঠে চড়ে বিড়াল দহতে এসেছিলেন? মানুষ বোকা হতে পারে, মানুষ মূর্খ হতে পারে, মানুষ ইতর হতে পারে, মানুষ অসভ্য হতে পারে, তাই বলে এত ইতর হতে পারে এটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কি করে সম্ভব আপনাকে বোঝাতে পারিনি। আপনার ঈমান আকীদা কোথায় চলে গেছে? যেই ক্ষমতাতে থাকার কথা ছিল আল্লাহ, সেই ক্ষমতাতে বসিয়েছেন করম আলীকে। শুধু তাই নয়, হিন্দু আনি প্রথাও হার মানে। হিন্দু ভাইদের ৩৩ কোটি দেবতা, এক একটা দেবতার ক্ষমতা এক এক রকম, এক একটা দেবতার খাবার এক এক রকম, এক একটা দেবতা থাকে এক একটা জায়গাতে। ঠিক আমরাও যেমন তেমন ধারণা করে নিয়েছি। মনে হয় শিক্ষা বিষয়ক মন্ত্রী একটা, খাদ্যের মন্ত্রী আর একটা। আল্লাহ মনে হয় সব দিতে পারেন না। কথা বলেন, আল্লাহ কি সব দিতে পারেন? আপনার ধারণার ভিত্তিটা কি? আপনার ভিতরে কেন এই ভ্রান্ত ধারণার উদয় হলো? আপনাকে বলছিলাম অন্ধ অনুসরণ ছেড়ে দিন। নাম্বার 5, যেই কারণে মানুষ অধিকাংশ বেদাতি হয়। বেদাতিদের সাথে বেশি সময় ওঠা বসা করলে হেদাতি মানুষও বেদাতি হয়ে যাবে। হাসান বসরি চমৎকার কথা বলেছেন, শোনো, তুমি কোনো বেদাতির কাছে বসো না। যদি তুমি কোনো বেদাতির কাছে বসো, তাহলে তোমার সুস্থ অন্তরকে অসুস্থ করে দিবে, করে দেয়। তাই দেখেন, আপনাকে বলি, যত যুক্তি নির্ভর, যত ভণ্ডামি ধারণা, তাদের ভিতরে সকালবেলা বাড়িতে আছেন, আপনার ঘুমিয়ে আছেন, আপনাকে ডেকে তুলল, ডাক শুনে উঠলেন, বাহিরে গিয়ে দেখলেন বিশাল দাড়ি, জুব্বা পরা, পাগড়ি পরা, হাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছে, মুখে মাশাআল্লাহ হাকিমপুরি দিয়ে পানও আছে। আছে না? যত রকমের হারাম খাবার মসজিদে বসেই খায়। আপনাকে ডেকে বের করলো, সালাম দিয়ে মুসাফা করে 2 হাতে ধরে আছে, বলছে আমি সালাম দিলাম, নেকি পেলাম 30টি, আর আপনি সালাম নিলেন, আপনার নেকি হলো 60টি। 2 জনে মিলে নেকি হলো 90টি। আমি যদি এখানে না আসতাম, আপনাকে সালাম না দিতাম, মুসাফা যদি না করতাম, এই নেকি হতো না। কিয়ামতের দিন নেকির অনেক দরকার আছে। অতএব চলুন দিনের জন্য একটু মেহনত করি। এই যে ধোকায় পড়ে গেলেন 90 নেকির। কত নেকির? কথা বলেন, কত নেকির? আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না সালামে 90 নেকি হয় কিনা। যদি হয় কোন হাদিসে আছে? তাহলে এতদিন বলেননি কেন? এখানে কোনো প্রশ্ন করেন না। যত প্রশ্ন আমাদেরকে করেন, আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এই জন্য আপনাকে বলি,
বেদাতের সংস্রব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওদের কাছে যুক্তির দামি বেশি কোরআন হাদিসের চাইতে, ওদের কাছে সহিহুল বুখারীর চাইতে ফাজাইল মাসাইলের কিতাবের দামি বেশি। আপনার মসজিদ ভর্তি তাফসীরের কিতাব, আপনার মসজিদ ভর্তি হাদিসের কিতাব, আপনি যদি বলেন ওগুলো রেখে এইগুলি থেকে পড়ে মানুষকে শোনান, তাহলে আপনার উপরে নাখোশ। এই জন্য বেদাতীদের সংস্রব পরিত্যাগ করুন। নাম্বার 6, কিছু কিছু আলেমদের নীরবতা এবং হক প্রকাশ না করা। যেমন আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে যে সম্মেলনগুলি করছি, মনে মনে হাসছি, কারণ আমার হাসা কেউ যদি দেখতে পায় আমার বিপদ হতে পারে। কি বুঝতে পারেননি? আমি একা একা হাসছি। আমার ভাইদের সাথে রুমে আলোচনা করলাম, উনি বলছেন ঠিকই বলেছেন, আপনাদের সামনে বললে আমার বিপদ হতে পারে, তবু একটু আবেগকে ধরে রাখতে পারছেন। একটু বলি, কয়েকদিন আগে মনে হলো সারা দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো লোক নাই। কি কথা বলেন? এখন মনে হচ্ছে দেশে একটা আওয়ামী লীগ নাই, কিন্তু তখনও ছিলাম আমরা। ইস, বাঙালি এত হুজুগে আমি বুঝতাম না আগে, অল্প বয়স, এখন বুঝতেছি। কয়েকদিন আগেই মনে হলো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া লোক নাই, এখন মনে হচ্ছে আওয়ামী লীগ নাই। আপনারা খুব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছেন, খুব ভালোই হয়েছে, ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে। 15 বছর আগের ঘাত প্রতিঘাত সব ভুলে গেছেন। 15 বছরের ঘা শুকিয়ে যায়নি, তাই গেছে। এখন আবার নতুন করে ঘা করে নেবেন। এতদিন আগে পোস্টারে ছিল একচ্ছত্র আওয়ামী লীগের নেতাদের নাম, এখনকার পোস্টারে আলাগ দলের একচ্ছত্র নাম। এই ঠিক আপনাকে বলা লাগবে না, খালি বুঝে বাড়িতে যাবেন। এই পাবলিক খারাপ, খুব খারাপ, যেটা বলে সেটাই ঠিক, যেটা বলে সেটাই ঠিক। এদের কাছে হ্যান্ড ফাউল বলে কিছু নাই। রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করতে বলি না আপনাকে। এই গণতন্ত্রের বীজ যার ভিতরে গেছে, কোনোদিন এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। এরা সবাই শয়তানের দুষ্ট। আজকে একদল আসছে, কালকে আর একদল আসবে। 15 বছরের যন্ত্রণা ভুলে গেছেন, তাই না? যাওয়াটাই স্বাভাবিক। অন্য কোনো দিন সময় থাকলে আলোচনা হবে এই বিষয়ে, ইসলামিক খেলাফত নেতৃত্ব নির্বাচন, যদি সুযোগ হয়, হয় না কখনো। আপনাকে বলছিলাম যে বিষয়টা, আমেরিকাতে যেই পদ্ধতিতে নির্বাচন হয়, ওই পদ্ধতিতে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ঠিক আছে। বোঝাতে পারেনি? তার মানে এদেশের শিক্ষিত অশিক্ষিত মূর্খ সব মানুষের, মরা তাজা অসুস্থ সব মানুষের ভোটের দাম কিন্তু একই, একই না? কিছুক্ষণ আগেও স্লোগান দিলেন। একটা দেশের ভালো মন্দ বোঝার ক্ষমতায় লোকটার আছে কি না, এটা যারা নির্বাচিত করবেন তাদের এই মেধা থাকতে হবে। কিন্তু যেই লোকটা উলঙ্গ, ওর পরনে কোনো পোশাক নেই, পাগল, এইরকম লোক 10টা যদি একটা প্রার্থীকে ভোট দেয়, আর এই দেশের সর্বোচ্চ শিক্ষিত 9টা লোক যদি আর একটা প্রার্থীকে ভোট দেয়, তাহলে জিতবে কারটা? কি বোঝাতে পারি না আপনাদের? দেশের সবচাইতে পাগল, শ্রেষ্ঠ পাগল, পরিচিত পাগল, ওর জ্ঞান ছিল না কখনো, উলঙ্গ হয়ে থাকে, এরকম 10 জন ভোট দিবে একজনকে। আর এই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত 9 জন মানুষ ভোট দিবে একজনকে, জিতবে কারটা? তাহলে এই পদ্ধতিতে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব? কোশ্চিন কালেও না। সহজে বোঝানোর একটা উপায়, ফখরুদ্দিন নামে একটা লোক দেশে ছিল, আমরা অধিকাংশ মানুষ জানতামই না, তাই না? কিন্তু এখন থেকে যারা আছি আমরা থাকবো,
বেঁচে থাকা পর্যন্ত বেচারার নামটা আমাদের মনে থাকবে। কি দোষ করেছিলেন তিনি? দেশে কেন থাকা হয়নি? তার মানে আমরাই ভালো নই। এখন যে সরকার আছে, কোনো ভোটে নির্বাচিত সরকার? আপনারা আমার কাছে কোনোদিন এসেছিলেন? থাকলে সমস্যা কি হচ্ছে আমাদের? কি কথা বলেন? এই যে বলছেন যে গণতান্ত্রিক সরকার না, গণতান্ত্রিক মানে যে আপনি জনগণকে মেরে পিটে টাকা দিয়ে ভয় দেখিয়ে মরা মানুষের বিদেশে আছে সেই মানুষের ভোট নিয়ে নেতা হবেন, হবার পরে গম চুরি করবেন, টিন চুরি করবেন, চাউল চুরি করবেন, দেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে পাচার করবেন। এই গণতন্ত্র চাচ্ছেন আমরা? কথা বলেন, এই গণতন্ত্র আমরা চাচ্ছি? তাহলে ডক্টর ইউনূস থাকলে আমার আপনার ক্ষতি কোথায়? এই পদ্ধতিটাই হলো প্রকৃত পদ্ধতি নেতা নির্বাচনে। কালাভদ্রে ব্যক্তির চিন্তা চেতনার কারণে ব্যক্তিটা চেঞ্জ হতে পারে, এটা আলাদা। যে এই ব্যক্তিটা ইসলামী নয়, ইসলামী কাউকে আনবো, এটা জনগণের ব্যাপার। কিন্তু পদ্ধতি এটাই, যেখানে শিক্ষিত মানুষেরা আরেকজন যোগ্য মানুষকে নির্বাচিত করবেন, এ ব্যাপারে আপামর সর্বসাধারণের কোনো গুরুত্ব নেই। যারা শিক্ষিত মানুষ, যারা যোগ্যতা রাখে নেতা নির্বাচিত করার, তারাই কেবল নেতা নির্বাচিত করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এরকম অসংখ্য বিষয় আছে সমাজে, জেকে বসে আছে ইবাদতের নামে আমরা করছি, কিন্তু আসলে এটা ইবাদত নয়, এর পুরোটাই বিদআত। সময় সাপেক্ষ, অন্য কোনো দিন এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করব, দুনিয়াবি ক্ষেত্রে আমরা সংশোধনী হই, ভুল হলে স্বীকার করি, আমরা ফিরে আসি। সবচাইতে বেশি গোঁড়ামি করি ধর্মের ক্ষেত্রে, শুধু জেদ করি, হটকারিতা করি, দোহাই দিই, এই সেই। অনুরোধ করব, আমরা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে আমাদের ভুল ত্রুটি প্রমাণিত হয়, আমরা সংশোধন হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা শেখ আফজাল হোসেন ভাইয়ের নিকট থেকে দীর্ঘ সময় বেদাত